আজ 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এমন 7 দিন যা তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলে, কষ্ট পাচ্ছিলে, এই 7 দিনের মধ্যে একটা বড় চমক লুকিয়ে আছে। কিন্তু সাবধান, এই 7 দিনের মধ্যে একটা ভুল করলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। শেষ পর্যন্ত শোনো, কারণ সপ্তম দিনের কথাটা তোমার জীবন বদলে দিতে পারে। মীন রাশি, আজ 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এমন 7টি দিন হয়তো তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। অনেকদিন ধরে তুমি হয়তো অপেক্ষা করছো, কখন ভালো সময় আসবে, কখন কষ্টের শেষ হবে, কখন ভাগ্য একটু হাসবে। এই 7 দিন সেই অপেক্ষার উত্তর নিয়ে আসতে পারে। কিন্তু একটা কথা মনে রাখো, এই পরিবর্তন হঠাৎ করে আসবে, আগে থেকে কোনো সংকেত পাবে না। হয়তো এমন একটা সুযোগ আসবে যেটা প্রথমে তুমি বুঝতেই পারবে না কত বড়। মীন রাশি মানেই গভীর অনুভূতি, ভগবানের প্রতি বিশ্বাস আর অদম্য সহ্য শক্তি। তুমি অনেক কষ্ট চুপচাপ সহ্য করো, কাউকে বোঝাও না। আর ঠিক সেই কারণেই যখন সময় ঘুরে দাঁড়ায় তখন সেটা নীরব শক্তি ও শক্তিশালী হয়। এই 7 দিনের মধ্যে একটা দিন, যে দিনটা তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু যদি তুমি আবেগ ভুলে ভুল সিদ্ধান্ত নাও, তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, কারণ সপ্তম দিন একটা বড় জিনিস রয়েছে তোমার জন্য। মীন রাশি, এই 7 দিনের শুরুতে তুমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাবে। হয়তো বাইরে সব আগের মতোই থাকবে, কিন্তু ভেতরে ভেতরে কিছু বদলাতে শুরু করবে। প্রথম 2 দিনে তুমি বুঝতে পারবে কোন মানুষগুলো সত্যি তোমার পাশে আছে, আর কে শুধু প্রয়োজনে তোমার কাছে ছিল। এই সময় পুরনো কাজ, পুরনো যোগাযোগ, আটকে থাকা সুযোগ আবারও সামনে আসতে পারে। যে কাজটা তুমি ভেবেছিলে আর হবে না, হঠাৎ সেখান থেকেই আলো দেখা দিতে পারে। তৃতীয় ও চতুর্থ দিনে অর্থ কাজের ক্ষেত্রে বিশেষ ইঙ্গিত লাভ হবে। সবাই বড় টাকা পাবে না এমন নয়, কিন্তু একটা দরজা খুলবে। হয়তো নতুন প্রস্তাব, হয়তো সম্মান, হয়তো একটা খবর যা তোমার আত্মবিশ্বাসকে ফিরিয়ে দেবে। এই সময় একটা গুরুত্বপূর্ণ কথা, তুমি যেন তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নাও, কারণ যা আসছে সেটা ধীরে ধীরে বড় হবে। পঞ্চম দিন, সম্পর্কের মোড়। এই দিনে সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। ভুল বোঝাবুঝি মিটবে, অথবা নতুন কোনো সম্পর্ক জীবনে প্রবেশ করবে। মীন রাশির জন্য এই দিনটি মানসিক শান্তির দিন। ষষ্ঠত দিন, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। এই সময় তোমার ভেতরে শক্তি বেড়ে যাবে। হঠাৎ মনে হবে আমি পারবো। যে কাজগুলো নিয়ে সন্দেহ ছিল সেখানে আত্মবিশ্বাস বাড়বে। মীন রাশি, এবার আসি সেই সপ্তম দিনের কথায়। এই দিনটা সাধারণ হবে না। হয়তো সকালটা অন্য দিনের মতোই শুরু হবে, কিন্তু দিনের মাঝামাঝি বা সন্ধ্যার পর এমন কিছু ঘটতে পারে যা তোমার ভাবনাকে বদলে দেবে। একটা সিদ্ধান্ত, হয়তো একটা সুযোগ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। হঠাৎ একটা চমক আসবে, কিন্তু এটা ভাগ্যের উপহার নয়। এটা তোমার ধৈর্য, তোমার কষ্ট আর তোমার বিশ্বাসের ফল। কিন্তু সাবধান, এই সময়টা একটু ভুল সিদ্ধান্ত নিলে সব ভুল হয়ে যাবে। একটা রাগের কথা, একটা অহংকার সব কিছু নষ্ট করে দিতে পারে। তাই সপ্তম দিনে শান্ত থাকো। যে সুযোগ আসবে সেটাকে হালকাভাবে নিও না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। জীবনের পথ সবসময় সমতল হয় না, কখনো কাঁটা, কখনো অন্ধকার, কখনো দীর্ঘ অপেক্ষা। এই সব কিছুর মাঝ দিয়ে মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে। তুমি হয়তো বহুদিন ধরে নীরবে সংগ্রাম করে চলেছ। তোমার কষ্টের কথা সবাই জানে না, তোমার চোখের জল হিসাব কেউ রাখে না। কিন্তু বিশ্বাস রাখো, এই পৃথিবীর কোনো ধৈর্য, কোনো প্রার্থনা, কোনো সৎ চেষ্টা বৃথা যায় না। এই 7 দিন শুধু ভাগ্যের খেলা নয়, এটা তোমার সহ্য শক্তির পরীক্ষা শেষ হওয়ার সংকেত। এটা সেই সময় যখন দীর্ঘ অন্ধকারের পর ভোরের সময় আলো দেখা যায়। সময় যখন বদলায়, সে কোনো ঢাকঢোল পিটিয়ে আসে না, সে নীরবে আসে, কিন্তু তার প্রভাব গভীর হয়। তাই যদি সুযোগ আসে, তাকে চিনতে শেখো। যদি ভালোবাসা ফিরে আসে, তাকে গ্রহণ করতে শেখো। যদি নতুন পথ খুলে যায়, সাহস নিয়ে সেই পথে পা বাড়াও। মনে রাখো, মানুষের পরিকল্পনার চেয়ে উপরের পরিকল্পনা অনেক বড়। আর যতই দেরি ভাবো, ঈশ্বরের সময় ঠিকই নিখুঁত হয়, কারণ তিনি কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু কখনো অন্যায়ও করেন না। মীন রাশি, বিশ্বাসকে শক্ত করো, মনকে শান্ত রাখো, আর কৃতজ্ঞতাকে সঙ্গী করো। যে পরিবর্তন আসছে তা তোমার জীবনের নতুন অর্থ খুঁজে দিতে পারে। সবশেষে এটুকু বলি, যিনি সৃষ্টি করেছেন এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, যিনি প্রতিটি প্রাণের হৃদস্পন্দনে আছেন, তিনি তোমার প্রার্থনা শুনছেন। ভরসা রাখো, শ্রীকৃষ্ণের কৃপায় ভরসা রাখো। ভগবান শ্রীর আশীর্বাদে তোমার সব কিছু ভালো হবে। যদি তুমি বিশ্বাস করো ভালো সময় আসছে, তাহলে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিন। ধন্যবাদ।